প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি একজন খ্যাতনামা জৈনক, গাঁজা সেবনকারী হানাফি মুকাল্লিদ তানভীর আহমেদ শরীফ। ছবিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই ব্যক্তিটি হচ্ছে বিশিষ্ট হানাফি মুকাল্লিদ তানভীর আহমেদ শরীফ। তিনি দাবি করেছেন মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহিমাহুল্লাহ তিনি নিজ হাতে কোনো সংকলন, কোনো কিতাব লিখে যান নাই, কোনো কিতাব সংকলন করেননি, সবই নাকি তার ছাত্রদের লেখা। তাহলে ওনার এই বক্তব্যের কিছু জবাব তো দেওয়া লাগে। তো জবাব দিচ্ছি, তার আগে তার বক্তব্যটি বা তার দাবিটি আগে শুনে নিই। পারবামই না। ঠিক আছে, সবাই তো ইমাম বুখারী আর ভাই শুনেন ইমাম শুনেন শুনেন বুখারীর উস্তাদ তো ইভেন এই যে ভাই ইমাম বুখারীর বুখারীতে উস্তাদ আবু হানিফা। সংকলনটা তো ইমাম বলতেছে, বুখারী কি তামিম ভাই হানাফি ছিলেন? তামিম ভাই বুখারীর তাওহীদ ভাই সংকলনটাও তো আবু হানিফার উত্তরসূরি ছাত্রদের সংকলন। এই বুখারীর ঠিক যে আছে, ঠিক লিখিত আছে। রূপটা শোনেন, উত্তরসূরি হইলেও তো বুখারী তাদের নিজ হাতে হানাফি তো কোনো কিতাব ধর্ম লেখে নাই। ছিলেন না। বুখারী নিজ হাতে কোনো কিতাবই লেখে নাই। বুখারীর সংকলনটাও আবু হানিফার উত্তরসূরি ছাত্রদেরই হাতে লেখা। আচ্ছা আপনারা শুনলেন গাঞ্জুটি তানভীরের অদ্ভুত দাবিটি, যে ইমাম বুখারী নিজ হাতে কোনো কিতাব লিখে যাননি, তার ছাত্ররা লিখে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো তার এই জবাবটা আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বুখারী শরীফ প্রিন্ট হয়েছে তার প্রথম খণ্ডটা যদি আমরা নিই তাহলেই তার জবাব পেয়ে যাই, বেশি দূর যাওয়ার প্রয়োজন পড়ে না। তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী শরীফ যেটা বাংলায় অনুবাদ হয়েছে, অনুবাদটি করেছেন বাংলাদেশের স্বনামধন্য হানাফি আলেমগণ। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের বুখারী শরীফের অনুবাদ যে সংকলন হয়েছে, সংকলিত হয়েছে, সেগুলো হানাফি আলেমরাই সেটাকে প্রকাশ করেছেন, মুদ্রিত করেছেন। তো সেখানে 35 পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, প্রথম খণ্ডে ইমাম বুখারী রহিমাহুল্লাহ মক্কা মুকাররমা ও মদিনা কয়েক বছর অবস্থান করে উভয় স্থানের প্রসিদ্ধ মুহাদ্দিসদের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেন। এই সময়ে তিনি কাজায়াস সাহাবা ওয়া তাবিঈন শিষ্য তার প্রথম গ্রন্থ রচনা করেন। এরপর মদিনায় অবস্থানকালে চাঁদের আলোতে তারিখে কবির লিখেন। এরপরে যদি আমরা দ্বিতীয় প্যারাতে যাই, তার সর্বশ্রেষ্ঠ কীর্তি জামে সহিহ বুখারী শরীফ সর্বপ্রথম মক্কা মুকাররমায় মসজিদুল হারামে প্রণয়ন শুরু করেন এবং দীর্ঘ 16 বছর সময় এই বিরাট বিশুদ্ধ গ্রন্থ রচনা সমাপ্ত করেন। আমরা এত বছরে কোনো বুখারী সংকলনকে কথা বলতে শুনি নাই যে ইমাম বুখারীর লেখা, নিজ হাতে লেখা বুখারী শরীফ না, এটা তার ছাত্রদের লেখা। একমাত্র এই গাঞ্জুটি তানভীর ছাড়া। তো এই হচ্ছে প্রথম জবাব। এরপর আমরা একটু গুগলে গিয়ে আমরা সার্চ করে দেখব যে আমরা কী কী গ্রন্থ ইমাম বুখারী নিজ হাতে সংকলন করে গেছেন। এখন আমরা গুগলে সার্চ দিব ইমাম বুখারীর লিখিত কিতাব কয়টি বা কি কি। এই গাঞ্জুটি তানভীর আসলে জীবনে কোনো দিন গুগলেও সার্চ দিয়েছি কিনা আমাদের নিশ্চিত না আমরা। আচ্ছা, গুগলে আমরা যদি লিখলাম ইমাম বুখারীর লিখিত কিতাব দিয়ে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে যে জিনিসটা বের হলো, হাদিস শাস্ত্রের অবিসংবাদিত ইমাম বুখারী রহিমাহুল্লাহ 20টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। এখানে কোথাও কিন্তু লেখা নাই যে তার ছাত্ররা রচনা করেছেন। তার ছাত্ররা হলে তো ছাত্রের নাম আসবে, তার ইমাম বুখারীর নাম আসার প্রশ্নই ওঠে না। তার সংকলিত, কার সংকলিত? ইমাম বুখারীর সংকলিত। বলে নাই যে তার ছাত্রের সংকলিত। তার সংকলিত ও রচিত বইগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জনপ্রিয় বইগুলো নিচে দেওয়া হলো। এক হচ্ছে সহিহ আল বুখারী,
আল জামি আল সহি, এরপরে আল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, তারিখুল কবির, খাল খালক আফ ইবাদ, এরপরে হচ্ছে আদ-দুয়া সাগির, আদ-দুয়া ফাউস সাগির, আল তারিখুস সাগির। এছাড়া জুজুল কিরাত, জুজুল রাফালি দাইন সহ প্রায় অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করে গিয়েছেন বা সংকলিত করে গিয়েছেন। আসলে এই গাঞ্জুটি বিশিষ্ট বাংলা মত সেবনকারী তানভীর আহমেদ শরীফ যে কি বলে, সে চ্যানেলে গিয়ে কিছু মুখস্থ লেকচার ছাড়া এবং ইমাম আবু হানিফার নামে মিথ্যা কিছু বয়ান ছাড়া তার আর কোনো চালান নাই। আপনি যে প্রশ্নই করেন না কেন, তাকে যদি প্রশ্ন করেন আপনি কি দিয়ে ভাত খাইছেন, সে উত্তর দিবে অমুকের ছাত্র ছিল, অমুকে তার ছিল, অমুকে ইমাম আবু হানিফার অমুকে ছিল, তেনারা একটি নির্দিষ্ট হোটেলে গিয়ে কিছু ভাত আর মাংস খাইছে। আপনি যে প্রশ্নের অ্যান্সার দিবেন ওটাতে ইমাম আবু হানিফা ঢুকবে। এই গাঞ্জুটি তানভীরকে আমরা সবাই চিনে রাখি, কেননা গাঁজা সেবন করতে করতে এই ব্যক্তিটি ইদানিং মাথা প্রায় নষ্টের দিকে। আমরা চাই হানাফি মুকাল্লিদ ভাইরা তাকে গাঁজা সেবন থেকে বিরত রাখবেন এবং বিভিন্ন লাইভে গিয়ে যেন উল্টাপাল্টা কথা না বলে, হ্যাঁ, এবং লাইভের সময় নষ্ট না করে সেদিকে খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।